হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে বলেন তো। এটা হচ্ছে গাজরের পায়েস। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে গাজরের পায়েস তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমরা এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্যানে আমরা দিয়ে দিব ঘি। এই সম্পূর্ণ কাজটাই ঘিয়ের মাধ্যমে করতে হবে, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। এখানে ঘিটা কিছুটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো কিশমিশ। কেউ চাইলে কালো কিশমিশটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বিচি ছাড়া কিশমিশ যেটা ওটা ব্যবহার করার জন্য। এখানে কিশমিশটা কিছুটা হয়ে এলে আমরা এখানে দিয়ে দিব দারচিনি আর এলাচ। কেউ কেউ চাইলে এলাচ স্কিপ করতে পারেন, কারণ অনেকে এলাচের ঘ্রাণটা পছন্দ করেন না, তবে এলাচ পরে উঠে ফেললেই হবে। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। গাজরটা আসলে কুচি না, এটা আমি চপ করে নিয়েছি, চপারের মাধ্যমে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, অথবা কিমা কাটার যদি থাকে কিমা কাটার দিয়ে এরকম কিমার মতো করে নেবেন, তাহলেই হবে। তো এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিব নারিকেলের গুঁড়া বা নারিকেল কুচি যেটাকে বলেন, গুঁড়া না, সাধারণত এটা নারকেল কুচি। তো নারকেল কুচি দেওয়ার পরে এখানে অনবরত নেড়ে নিব। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন গাজরের পানিটা ঠিক এভাবে শুকিয়ে আসবে, একটু ঝরঝরা হয়ে যাবে, তখন ওটা আমরা নামিয়ে ফেলবো। এখানে আমরা অন্য একটি প্যানে এখানে নিয়ে নিয়েছি আমরা 2.5 লিটারের মতো দুধটাকে আমরা ভালোভাবে জাল করে নিব। বেশ কিছুটা সময় ধরে দুধটা জাল করে নিব। দুধটা জাল করতে করতে দেখবেন কিছুটা যখন ঘন হয়ে আসবে, এরকম ফেনা উপরে উঠবে, উপরে একটু সর জমে যাবে, তখন এই সরটা আমরা নেড়ে চেড়ে যে গাজরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই গাজরটা আমরা এখানে দিয়ে দিব। তো গাজরটা এখানে দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এখানে চিনি দিয়ে দিব স্বাদ মতো, কারণ এক একজন এক এক ধরনের মিষ্টি খেতে পছন্দ করে। তবে খেয়াল রাখবেন গাজরের পরিমাণটা খুব বেশি দেয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে চিনির মিষ্টির যে ভাবটা এটা একটু গাঢ় হয়, মিষ্টিটা খেতে ভালো লাগে। তো এগুলো ভালোভাবে আমরা মিশিয়ে নিয়ে এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে, তখন আমরা আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল ব্লেন্ড করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমরা পানির সাথে গুলিয়ে গাজরের মিক্সচারের সাথে দিয়ে দিব দুধের সাথে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতে অনেকটা ভালো লাগে, এবং পোলার চালের যে আলাদা একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটাতে যাতে খুব ভালো লাগে খেতে। তো এটা দিয়ে এটার কনসিস্টেন্সি যখন ঘন হয়ে যাবে, এরকম হলে আমরা তুলে রেখে দিব। এই যে আলহামদুলিল্লাহ আমাদের গাজরের পায়েসটা সম্পূর্ণ রেডি। এটা এবং খেতে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো আপনারা এটা গরম গরম সার্ভ না করে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, দেন হচ্ছে আমরা এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে আসবে এটা খেতে খুব বেশি মজা লাগবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি সামনে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।